হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে ডিনারটা সেরেই ফেলি। রোজ রোজ মাংস কোথায় বাবা বলুন। তাই আজকে ছিল বরবটি আর আলু দিয়ে একটা চচ্চড়ি আর রুটি, আর সাথে ছিল সিঙ্গাড়া। আর ওই যে বড় দুটো রসগোল্লা দেখতে পাচ্ছ, না ওই দুটো আসলে ডেকোরেশনের জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, যাতে দেখতে একটু পেটটা ভালো লাগে আর কি। আমি খাবো না। সবজিটা দেখতে ওরকম ঘন্ট টাইপের হলেও স্বাদ ছিল কিন্তু দারুণ। তা আর একটু বেশি করে নিলাম। আর রাতে না আমার মুড়ি না খেলে ঘুম হয় না, তাই ফোলা মুড়ি রাতে মাস্ট থাকতেই হবে আমার প্লেটে। চলো সবজি দিয়ে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিই। এইরকম ফোলা মুড়ি আর এই সবজি আর সাথে সিঙ্গাড়া, আর কি চাই বস। আজকে ডিনার তো দারুণ জমে গেল আমার। তোমরা কে আছো আমার মতো মুড়ি প্রেমী, একটু দয়া করে কমেন্টে জানিও কিন্তু। আর যারা মুড়ি খেতে সত্যিই খুব ভালোবাসো তারা একটা লাইক তো করতেই হবে, তাই না? তোমরা হয়তো ভাবছো আমি প্রচুর পরিমাণে খাই, কিন্তু না গো, খেয়েছি মোটে একটা রুটি আর এই মুড়ি। আসলে মুড়িটা দেখতে যেমন পাহাড় সমান হলেও ভিজিয়ে নিলে অনেকটা কমই হয়ে যায়, তাই আর কি। আর সবজি থাকলে সুন্দর, আর তার সাথে যদি সিঙ্গাড়া থাকে, কে না একটু বেশি পরিমাণ খায় বলো। চলো মুড়িটাকে শেষ করে নিই। মুড়ি খাওয়া আমার হয়ে গেল শেষ। ভেবেছিলাম রসগোল্লাগুলোকে খাবোই না, তুলেই রেখে দেবো, কিন্তু ওরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, ওদের আর না করতে পারলাম না। বেচারাগুলো নয় বা একটু বেশি মিষ্টি, তাই বলে এত অবহেলা করা যায় কি? এতে যে পাপ হবে আমার, তাই আর কি খেয়েই নিলাম। আমার এই রাতের ডিনারটা কার কার ভালো লাগলো একটু জানিয়ে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে শুভরাত্রি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে খেয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নেই। টাটা।